আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে দেখেন বাড়িতে এসেই পুকুরে চলে আসলাম মাছ ধরতে। তো আমার বড় আন্টি যখন ঢাকা গিয়েছিল তখনই এসেই সাথে সাথে তারা এসে মাছ ছেড়েছিল, কারণ আমার হাজব্যান্ড মাছ ধরতে খুবই পছন্দ করে। তো ওর জন্য মাছ ছেড়েছিল, আজকে সেই মাছগুলো উঠানো হবে। তো এখানে আমার বড় দুলা ভাই, আমার হাজব্যান্ড, আমার বড় আঙ্কেল, দুই ভাই সবাই নামবে। তো আমার হাজব্যান্ড নেমে গেছে পুকুরে। তো আমার দুলাভাইও রেডি হচ্ছে নামার জন্য। তো গ্রামের বাড়িতে আসলে এরকম আনন্দ মজা না হলে কি হয় বলেন তো। তো দেশ বিদেশে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো এই যে আমার বড় ভাইও নেমে যাচ্ছে, দুলাভাইও নামছে। তো আমার বড় আঙ্কেল সব ভিতরে। তো গ্রামের পুকুরে কিছু কিছু ডালপালা না দিলে সেই মাছগুলো বর্ষার দিনে চলে যায়। তো আঙ্কেল সেই ডালপালাগুলো দিয়ে রেখেছিল, সেই ডালপালাগুলো আগে উঠানো হচ্ছে যাতে মাছগুলো জাল খেয়েও দিলে পাওয়া যায়। তো সেজন্য সবগুলো উঠাচ্ছে। তো সব উঠানো হয়ে গেছে, কিছু কিছু আছে সেগুলো উঠিয়েই মাছ ধরা হবে। তো কিছু কিছু জায়গায় কিন্তু মাছ চারা দিচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। মাছ আছে অনেক রকমের মাছ। তো সেই মাছগুলোই দেখব কি কি মাছ আছে এখানে, আমাদের জন্য আন্টি কি কি মাছ ছেড়েছে। আর জলজন্ত তাজা মাছ খেতে খুবই ভালো লাগবে ভেজে। তাজা মাছ ভাজা খেতে ভারী মজা, তাই না কি বলেন? তো সেজন্যই আঙ্কেলরা, আমার হাজব্যান্ড, আমার দুলাভাই, ভাই সবাই নেমে গেছে একবারে মাছ ধরার জন্য। দেখা যাক কে কতটুকু মাছ ধরে। তো প্রথমেই পানিটাকে একটু ঘোলা করে নিচ্ছে, নয়তো মাছ আবার এক জায়গায় চলে যাবে। তো আমার হাজব্যান্ড কিন্তু খুবই আনন্দ করতেছে বাড়িতে এসে। আমরা ঢাকায় থাকি, আমাদের ঢাকায় তো আর এরকম আনন্দ করা সম্ভবই না। ঢাকার চার দেয়ালের মাঝখান থেকে চলে আসছি নীল আকাশ খোলামেলা বাতাসের কাছে। তো সেখানে এসে নদীতে, পুকুরে, নদী না, পুকুরে মাছ ধরার মজাই আনন্দই আলাদা। তো জাল ফেলে দিল আমার বড় ভাই। এখন দেখি, এই তো আমার দুলাভাইও জাল ফেলে দিচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাল বিসমিল্লাহ বলে ফেলে দিলাম, দেখি কতটুকু মাছ ওঠে। তো আমার বোন আমার আন্টি সবাই চলে আসছে পারে। তো আমার বাবুদেরকে বাসায় আম্মুর কাছে রেখে আসছি, ছোটো মানুষ তো সাথে নিয়ে আসি নাই পানির জন্য। তো এই যে জালটাকে একদম খেয়াও দিয়ে এই পার থেকে ওই পার নিয়ে যাবে, কারণ অনেক অনেক মাছ আছে। তো তো এইভাবে জাল মেরে মাছগুলো উঠাতে পারবে না, দেখা যায় বড় মাছগুলো থেকেই যাবে, ছোট ছোট মাছগুলো উঠে আসবে। সেজন্য এই পার থেকে ওই পার টেনে নিয়ে যাবে। তো বিসমিল্লাহ বলে টান দেওয়া হচ্ছে, দেখা যাক কতটুকু মাছ উঠায় তারা। তো আশা করছি অনেক মাছই পাবে, আপনারাও দেখবেন, আমরাও দেখি একটু কী কী মাছ পাওয়া যায়। আন্টি তো বলেছে অনেক মাছই ছেড়েছে, কিন্তু বর্ষার মাঝখানে অনেকগুলো মাছ এখান থেকে চলে গেছে। বর্ষার দিনে পানি উঠে ওই বিল আছে সাথে, সেই বিলে চলে যায়। তো তারপরে দেখি কী রকম মাছ পাই। তো সবাই আশায় বসে আছি কীরকম মাছ পাই। ভাই সাথে সাথে যাওয়ার সাথে সাথে পানিগুলোকে একটু ঘোলা করে দিচ্ছে যাতে মাছগুলো সব জালে বাঁধে। তো সবাই দেখেন কত দর্শক চলে আসছে আমাদের সেই মাছ দেখার জন্য। ওই যে জিসান, জাহিদ, আমাদের আরেকটা মামাতো ভাই, ওরা দুই ভাই, ওরাও চলে আসছে। আমার বোন দেখেন কত বড় ব্যাগ নিয়ে ছুটছে মাছ ধরার জন্য। দেখি আমরা এই ব্যাগটা পুরো ভরে আনতে পারি কি না। তো আমার আরেক ভাই পানিতে নামে নিয়ে, ওর পায়ে ব্যথা, সেজন্য। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। পায়ে ও মোটরসাইকেল চালাতে গিয়ে ব্যথা পেয়েছে, তো তো সেজন্য পানিতে নামতে পারে নাই। ওই দেখেন মাছ লাফ দিয়েছে, ও মাই গড, অনেক মাছ। মাছ কিন্তু সুন্দর সাদা সাদা মাছ লাফ দিয়েছে। কি মাছ দেখি গিয়ে, কি মাছ না দেখলে তো বুঝতে পারবো না। তো দুলাভাই, ভাই ভাই আঙ্কেল, আমার হাজব্যান্ড সবাই মিলে মাছ টেনে নিয়ে আসছে পারে। এখন উঠানোর পালা। দুলাভাই তো বিসমিল্লাহ বলে টান দিয়ে দিচ্ছে। দেখি দেখি দেখি, সবাই অপেক্ষায় বসে আছে কি মাছ ধরে দেখি আমরা। তো গ্রামীণ পরিবেশ, শীতের দিনে এইভাবে বাড়ির সবাই মিলে এত আনন্দ হচ্ছে আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। আপনারাও সবাই চলে যান ছুটিতে গ্রামে শীতের দিনে বেড়াতে। তো আমরা তো চলে আসছি, আপনারাও চলে আসেন আমাদের সাথে সাথে। তো এই যে ভাইয়া জাল ধরে টানছে, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। ওয়াও, মাশাল্লাহ, অনেকগুলো মাছ ধরেছে ভাইয়া, অনেক অনেক অনেকগুলো মাছ ধরছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন মাছগুলো কীভাবে লাফাচ্ছে। আমার ভাই তো একদম ব্যাগ নিয়ে ছুটেছে মাছ ধরার জন্য। ভাইয়া একা উঠাতে পারবে কিনা বুঝতে পারতেছি না, দেখি কারো ধরা লাগে কিনা। না, মাশাল্লাহ, আমার দুলাভাইয়ের গায়ে প্রচণ্ড শক্তি, সে একাই উঠায় ফেলছে। দেখি কি কি মাছ উঠাচ্ছে, দেখা তো যাচ্ছে অনেক বড় বড় মাছ।
দেখি খাওয়ার উপযোগী হয়েছে কিনা, কারণ এখানে সিলভার কাপ মাছ, কাতলা মাছ, রুই মাছ, মৃগেল মাছ এই মাছগুলো ছাড়া হয়েছে। তো দেখি, ও মাশাআল্লাহ অনেক মাছ উঠেছে, কিন্তু সিলভার কাপ মাছটা একটু বেশি উঠেছে। এই তো সিলভার কাপ মাছ দেখতে কিন্তু মনে হচ্ছে একদম ইলিশ মাছ। ও মাই গড, একটা কাতলা মাছ, বড় কাতলা মাছ উঠেছে। দেখি কাতলা মাছটা কতটুকু হতে পারে, আপনারা বলবেন অবশ্যই। আমাদের জাল ছাড়ানো হচ্ছে, জাল ছাড়ানো হলেই আমরা দেখতে পারবো কত বড় মাছ উঠছে, কাতলা মাছ। আর এখানে এগুলো ছোট ছোট যেগুলো, এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ, যেটা গ্রামের ভাষায় ওরা ব্রিকেট মাছ বলে। এটা আরও বড় হবে। ভাইয়া প্রথমে ব্যাগের ভিতরে মাছটা রেখে দিয়েছিল, আবার আমাকে দেখানোর জন্য মাছটা বের করেছে। মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড়, খেতেও সুস্বাদু হবে, কারণ এগুলো কোনো চাষের মাছ না, এগুলো এমনি ছেড়ে দিয়েছে। এগুলো এই পানিতে থেকে থেকেই খাবার খায়, এরকম আলগা কোনো চাষের খাবার দেওয়া হয় না। তো মাছগুলো দেখে খুবই শান্তি লাগতেছে। তো এখান থেকে ভাজা খাওয়ার জন্য কিছু সিলভার কাপ মাছও রাখবো, শুধু ভাজা খাওয়ার জন্য। রান্না করলে এই মাছগুলো বেশি মজা লাগবে না, সেজন্য। তো আমাদের বোন ভাই সবাই একসাথে আমরা হয়েছি অনেক দিন পর, প্রায় 7-8 বছর পর। তো এখন আনন্দটা খুবই দ্বিগুণ হয়ে গেছে। ভাই ভাবি, বড় বোন, আমার খালা খালু, মামা মামি সবাই মিলে এতটা আনন্দ হচ্ছে যা আপনাদের ভাষায় বলতে পারবো না। তো আপনাদের সবার দাওয়াত রইলো আমাদের বাড়িতে, আপনারা সবাই আমাদের বাড়িতে চলে আসবেন। ওইখানে আমার হাজব্যান্ডও মাছ উঠাচ্ছে, ওরাও অনেকগুলো মাছ পেয়েছে, ওরা ওইখান দিয়ে আলাদা রাখছে। তো এখন মাছ ধরা প্রায় শেষের দিকে। তো এখানে দেখেন হাঁসও চলে আসছে, আমাদের হাঁসগুলো আমাদের পিছে পিছেই চলে আসছে। হাঁসগুলো দেখেন পাখির মতো উড়াল দিচ্ছে। তো মাছ এখানেই ধরা শেষ হয়ে গেল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের। নতুন নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটি অবশ্যই চালু করে রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।